হ্যালো বন্ধুরা, আমি এখন রেমো ডিসুজা পরিচালিত বি হ্যাপি সিনেমার প্রথম গান সুলতানা, এই গানটার রিয়াকশন দেবো। গানটা আমি দেখলাম, শুনলাম এবং কেমন লাগলো এটা নিয়ে কথা বলবো। নোরা ফাতি এই গানের মধ্যে রয়েছে, তো নাচ কী লেভেলে থাকবে এবং সেটা কোন লেভেলে যেতে পারে আপনি আশা করে থাকেন। সঙ্গে প্রভুদেবা এখানে জয়েন করেছে। গানের গলা রয়েছে হলো সুনিধি চৌহান এবং মিকাসি। তো কেমন হলো, এবং নোরা এখানে র্যাপটাও করেছে। তো যদি জিজ্ঞেস করেন কেমন হলো, দেখুন, নোরার ডান্স দেখে দেখে না আমরা অভ্যস্ত হয়ে গেছি, আর সে থেকে নতুন আর আলাদা করে কিছু পাই না। প্রভুদেবার ডান্স কিন্তু সেমই ব্যাপার, একই রকম ডান্স কিন্তু দেখে দেখে কিন্তু অভ্যাস হয়ে গেছে। কিন্তু তখনই ভালো লাগে যখন সেই গানের বিটসের সাথে যখন সেই ডান্স স্টেপগুলো পুরোপুরি মিল খেয়ে যায় এবং সিঙ্কে চলতে থাকে, তখন কিন্তু একটা ভালো রকম ভাইবস আসে। এই সিনেমা এই গানটার মধ্যে কিন্তু সেরকম যে ভাইবস রয়েছে তা কিন্তু না, সেরকম যে ভাইবস পেয়েছি সেরকমও কিন্তু না। গানে সুলতানা যে জায়গা রয়েছে, ওই যে হুকস লাইনটা, ওই জায়গাগুলো, ওই জায়গাটাই জাস্ট ভালো লাগছে গানটার মধ্যে। আদারওয়াইজ কিন্তু সেরকমভাবে সুনিধি চৌহানের পোর্শনটা বিশেষ করে সেরকমভাবে কিন্তু আমার ভালো লাগছে না। সুনিধি চৌহান কিন্তু আমার ফেভারিট সিঙ্গার বলা যায়, এবং তার গান কিন্তু তার গানের চয়েস এবং সে নিজেকে এখন সিঙ্গার থেকে পারফর্মারে ট্রান্সফার করার জন্য আমার এখন আর তার গানের পোর্শন কোনো কিছুই আর ভালো লাগে না। কারণ সেই ব্যাপারটা আমি পাই না, অরিজিনাল সুনিধি চৌহান এসেন্সটা পাই না। কোথাও যেন একটা ওয়েস্টার্ন কালচার যেন উঠে আসে। সুনিধি চৌহানের গানের মধ্যে কিন্তু ওয়েস্টার্ন কালচার বরাবরই থেকে থাকে, তো একটা ওয়েস্টার্ন ভাইবস গানের মধ্যে থাকতো, কিন্তু সেখানে একটা নিজস্বতা থাকতো এবং সেখানে মনে হতো না একজন ভারতীয় সিঙ্গার গাইছে। আজকালকার দিনে সুনিধি চৌহানের গান শুনে সত্যি মনে হয় না এরা কোনো ভারতীয় সিঙ্গার গাইছে, বরং দেখে মনে হয় যে ওখান থেকে অ্যাডাপ্টেশন নিয়ে এখানে করা হচ্ছে। তো যার জন্য সুনিধি চৌহানের এই ধরনের পারফরমেন্স আমার এখন একেবারেই ভালো লাগে না। সিমিলারলি গানটা কিছু জায়গায় হুক লাইন আছে যেটা জাস্ট একটু তবুও ভালো লাগছে, আদারওয়াইজ কিন্তু সেরকম কিছু না। মিকা সিং বরং যেই জায়গা থেকে এসছে সেই জায়গাটা শুনতে, যেহেতু একটা পাওয়ারফুল পারফরমেন্স, সুনিধি চৌহান আর মিকা সিং দুজনই পাওয়ার প্যাক পারফর্মার, তো সেখানে তাদের যে গলার যে ভয় মানে যে রেঞ্জ, তার জন্য হয়তো অনেক গান খারাপ হওয়া সত্ত্বেও শুনতে চট করে খারাপ লাগে না। সেই জন্য মিকা সিং যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাটা তবুও তাও একটু ভালো লাগছে, কিন্তু সেখানে সেই একই রকম স্টেপ, একই রকম মিউজিক, যেটার জন্য খুব একটা বেশি যে সেটা ফুটে উঠছে সেটা আমি বলতে পারবো না, কারণ সেরকম আমার মনে হয়নি। বরং এই গানটার মধ্যে দুজন দারুণ ডান্সার এবং দুজন দারুণ সিঙ্গার থাকা সত্ত্বেও গানটা সেই মর্যাদা কিন্তু পপুলার হতে পারবে আমার কিন্তু মনে হয় না। জাস্ট ওই বললাম যে সুলতানা যে জায়গাটা হুক আছে ওই জায়গাটাই ভালো লাগে, এছাড়া কিন্তু সেরকমভাবে কিন্তু ভালো লাগার মতো সেই গানটার মধ্যে বা বারবার লুপে শুনবো বা একটা নাচের গানের মতো মুভমেন্টে চলবো, সেরকম ব্যাপারটা কিন্তু আমার গানটা শুনে মনে হয়নি। এবং যদি আমি নাচের কথা বলি, দেখুন তারা নেচেছে ভালো, এইগুলো তো আলাদা করে বলছেন, দুজন দারুণ ডান্সার, দুজন দারুণ নাচবে, কিন্তু সেই নাচগুলোর মধ্যে ইনোভেটিভ কখন হয়, ইনোভেটিভ যখন মিউজিক এবং ডান্স স্টেপ দুটো যখন সিন করে, যেটা আমি প্রথমেই বললাম, যেটা আমার এই গানটার মধ্যে কিন্তু সেরমভাবে মনে হয়নি। কিছু জায়গা পার্টিকুলার হচ্ছিলো, ম্যাক্সিমামটা কিন্তু মনে হচ্ছিল না, যার জন্য এই গানটাকে আমি যে খুব ভালো গান বলবো না, একেবারে থার্ড ক্লাস গান হয়েছে সেটাও বলবো না, একটা ওকে ওকে গান হয়েছে, বেটার আরও করা যেতে পারতো, জাস্ট এইটুকুই আশা ছিল। রিমো যেখানে ডিরেক্টর এবং সেখানে ডান্স স্টেপ এবং সঙ্গে মিউজিকটা যদি ভালো এখানে থাকতে পারতো, যদি সাপোজ কোনো ভালো মিউজিক ডিরেক্টর হতো বা ভালো লিরিসিস্ট হতো, তা যেগুলো যদি ম্যাচ করাতে পারতো তাহলে অনেক বেশি বেটার হতে পারতো, এটাই জাস্ট বলার ছিল। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা গিয়ে দেখবেন, দেখে জানাবো আপনাদের কেমন লেগেছে। আমার তো মানে ওকে ওকে লেগেছে, এটাই জাস্ট বলার ছিল। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন অফ সুলতানা দ্য সং। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।